হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের বানিয়ে দেখাবো সজনে পাতা দিয়ে কচুর পাতার পেলকা। এবার কচুর পাতা আর সজনে পাতা তুলে নেব, তোমরা সবাই দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, কতগুলো কচু শাক। এবার এখান থেকে কচি কচি দেখে কচু পাতাগুলো তুলে নেব। বন্ধুরা, একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। কচু পাতা তুলে নিয়েছি। এবার সজনে গাছের এখানে আসলাম। এই সজনে গাছ থেকেই সজনে পাতা পেড়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, কচু পাতা আর সজনে পাতা তুলে নিয়ে এসেছি। এবার এগুলো নিয়ে বাড়িতে যাব। বন্ধুরা, আমার রান্নার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। সজনে পাতা আর কচু পাতা বাড়িতে নিয়ে এসেছি। এবার কিছু সজনে পাতা আর কচু পাতা তোমাদের কেটে দেখাই। এবার এখানে কচু পাতা পোকামাকড় দেখে খুব ভালো করে বেছে নিচ্ছি। বেছে নিয়ে একটি কাঠারে দিয়ে কচু পাতার ডগার দিকের অংশটি একটু কেটে ফেলে দিলাম। এবার কুচি কুচি করে কেটে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কে কে এই কচু পাতার পেলকা খেয়েছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। এভাবে করে সবগুলো কচু পাতা কেটে নেব। এবার সজনে পাতার ডাল থেকে একটা একটা করে সজনে পাতাগুলো ছিঁড়ে নেব। তোমরা দেখেই বুঝতে পারছো। এভাবে করে সবগুলো সজনে পাতা ছিঁড়ে নিয়ে নেব। এখানে সজনে পাতা আর কচু পাতা খুব ভালো করে বেছে কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব সামান্য একটুখানি সর্ষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব একটু বেশি করে চেরা কাঁচা লঙ্কা আর একটু বেশি করে রসুন কুচি। এই তেলকার মধ্যে একটু বেশি করে কাঁচা লঙ্কা দিতে হবে, তা না হলে গলা চুলকাবে। রসুন আর লঙ্কা হালকা ভেজে নেব। কাঁচা লঙ্কা আর রসুন হালকা করে ভেজে নিয়েছি। এবার এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিব হাফ চা চামচের একটু কম বেকিং সোডা বা খাওয়া সোডা। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে বেশ কয়েকটি কাঁঠালের বীজ পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দিব পরিষ্কার করে ধুয়ে রাখা কচু পাতা আর সজনে পাতাগুলো। কড়াইয়ের মধ্যে অনেকগুলো হয়েছে। এবার থালা চাপা দিয়ে 5 মিনিট জাল করে কমিয়ে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার থালা তুলে নেব। কচু পাতা সজনে পাতা অনেকটা কমে এসেছে। আর কচু পাতা সজনে পাতা কাঁঠালের বীজ খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, তোমরা নাও দিতে পারো। এবার সব কিছু নেড়ে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, হাতের মধ্যে সময় না থাকলে এভাবে চটজলদি পেলকা রান্না করতে পারো। এবার এই পেলকার মধ্যে তেঘাটা দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তোমরা যারা যারা আমার বন্ধু হতে চাও বা আমাকে বন্ধু করে নিতে চাও কমিউনিটিতে গিয়ে বলবে। তেঘাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 3 মিনিট জাল করে নেব। 3 মিনিট পর ফিরে আসলাম। পেলকা অনেকটা ঘন হয়ে এসেছে, আর জাল করব না। এবার জাল অফ করে কাঁঠালের বীজ দিয়ে সজনে পাতা কচু পাতা পেলকা নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই পেলকা রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তোমরাও এভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, খেতে কিন্তু দারুণ লাগে। গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি রেসিপি এই পেলকা।
কাঁঠালের বীজ দিয়ে সজনে পাতা কচু পাতার পেলকা রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করো। বাই।